এখানে যদি আপনাকে একটু আগে বলি যে এই খামারে কিন্তু দেশীয় প্রজাতির বেশ কিছু গরু না, যেটি হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে বড় করা হচ্ছে এবং যে গরুগুলোর চাহিদাও একটু বেশি রয়েছে এই গরুগুলো, যেহেতু এগুলো প্রাকৃতিক উপায়েই আসলে মোটা তাজাকরণ করা হচ্ছে। আর যেটি হচ্ছে যে যে কোরবানির যে পশুর হাটের যে পরিস্থিতি, যেটি আমরা কয়েকটি বাজার ঘুরে দেখেছি যে গত বছরের তুলনায় এবছর আসলে যে দাম কিন্তু কিছুটা বেশি। কারণ হচ্ছে যে খামারিরা এবং বা কৃষক যারা লালন পালন করেন তাদের দাবিটি হচ্ছে যে আসলে এখন যে লালন পালনের যে খরচ এবং সেই সব খরচ মেটাতে আসলে গরু বেশি দামই বিক্রি করতে হবে। বরগুনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শহীদুল ইসলাম তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এবছর বরগুনা জেলার 6টি উপজেলায় কোরবানির পশুর 32,000 এবং প্রস্তুত রয়েছে 38,000। তার মানে চাহিদার চেয়ে প্রায় 6,000 পশু বেশি প্রস্তুত রয়েছে, যা আসলে কোরবানির পরেও অন্যত্র সেটি আসলে পাঠানোর সুযোগ রয়েছে। তো আসলে যেটি এখনো অনেক খামারিরা কিন্তু বাজারে পশু তারা বিক্রি অনেকে তারা বিক্রি অনেকে কিছু কিছু শুরু করেছেন, এখনো অনেকে অপেক্ষায় আছেন যে হয়তো আরো একটু কয়েকদিন পরে তারা শেষের দিকে তারা বাজারে উঠাবেন। এই খামারেও কিন্তু যিনি খাবারের মালিক তিনিও কিন্তু একই কথাই জানাচ্ছেন যে আসলে তারা এখনো অপেক্ষা করছেন যাতে একটু বেশি দামে বিক্রি করা যায়। তবে ক্রেতারাও কিন্তু আসলে একটু কমে কেনার জন্য তারাও এখন অপেক্ষা করছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। শোভন। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আসাদুজ্জামান মামুন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। গাইবান্ধার কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ শোভন, আর কদিন পরে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই ঈদুল আজহার প্রধান হচ্ছে কোরবানি। এই কোরবানিকে কেন্দ্র করে কিন্তু গাইবান্ধা জেলায় কোরবানির যে খামারিরা রয়েছে এবং হাটগুলো রয়েছে এখানে কিন্তু পশুর কেনাবেচা জমজমাটভাবে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো আমি এখন রয়েছি গাইবান্ধা সদর উপজেলার উত্তর সরকারপাড়া গ্রামে। আমি এটা রয়েছি এম হাসান অ্যাগ্রো ফার্মে। এখানে দেখতে পাচ্ছেন যে দেশি গরুর এখানে সবগুলো রয়েছে। এই দেশি গরুগুলো এনারা যেভাবে লালন পালন করছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গাইবান্ধার যে খামারিরা বা আছে তারা কিন্তু তাদের এই খামার থেকেই গরু বেচা কেনা করছে। তা আমি এই মুহূর্তে কথা বলবো এই গরুর খামারের মালিক আব্দুল লতিফ নয়নের সাথে। আমি জানতে চাই যে আসলে আপনাদের কেমন গরু বেচা কেনা হচ্ছে, কত টাকা দাম হচ্ছে, খাওয়াটা কি দিচ্ছেন, এখানে কোন জাতীয় গরু রয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের খামার থেকে বেশ ভালো আমরা সাড়া পাচ্ছি। এখন আমার এই খামারে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে দেশি গরু। এগুলো আমরা খামার বিভিন্ন হাট থেকে কালেকশন করার পরে আমরা এখানে ডিওয়ার্মিং করে কৃমিনাশক করার পরে এগুলোকে আমরা একটা সুস্থ পরিচর্যার মাধ্যমে এগুলো আমরা মোটা তাজা করি। আর এই মোটা তাজা করতে গিয়ে আমরা যে খাবার ব্যবস্থাপনাটা করি সেটা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। আমাদের হলো সমস্ত ভুসি, যেটা খেসারির বিভিন্ন ধরনের ডালের যে খোসাগুলো সেগুলো, পাশাপাশি আমাদের অটো রাইস মিলের গুঁড়াটা থাকে এবং দেশি গুঁড়া যেটা, এই সমস্ত দেশীয় খাদ্যগুলো সংমিশ্রণ করে এবং আমরা জমিতে আমাদের নেপিয়ার জাতের কিছু ঘাস করা হয়, সেই ঘাসগুলো দিয়ে। বিক্রিটা কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা এখানে নিয়মিত বিক্রি হচ্ছে, প্রতিদিনই আমাদের কিছু না কিছু বিক্রি। আমাদের এখানে মোটামুটি আমার সর্বোচ্চ যে লেভেলে গরুটা বিক্রি হয়েছে 1,80,85,000 টাকা। আর সর্বনিম্ন আমার কিছু গরু আছে যেটা আমরা 1,10,15,000 টাকাও সেল করতেছি আর কি। আচ্ছা, শুনলেন যে সে বলছে যে তার গরুর খামার থেকেই কিন্তু অলরেডি বিক্রি হওয়া শুরু হয়েছে এবং আগামীতে উনি আশা করছেন যে ঈদ আসার আগেই, ঈদের শেষ হওয়ার আগেই কিন্তু তার গরুর খামার থেকে সবগুলি গরু বিক্রি হবে এমনটি আশা করছে। এরকমই যে খামারগুলো রয়েছে গাইবান্ধার, সেগুলোর খামারিরাও কিন্তু এটাই আশা করছে।